আসসালামু আলাইকুম। আজকে স্যাটারডেতে আমাদের একটি প্ল্যানিং ছিল যাওয়া হুলুলাঙ্গাতে। সেখানে একটি বাম্বু রিসোর্ট অ্যান্ড ক্যাম্পে। সেই জন্য সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম। আসলে আমাদের 8টার সময় রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, যার কারণে উঠতে পারি নাই। 8টায় রওনা দিয়ে আমরা সবাই 8টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা রওনা হলাম হুলুলাঙ্গাতের উদ্দেশ্যে। আমার বাসা থেকে আসলে বেশিক্ষণ এটা লাগে না, 30-35 মিনিটের মতো লাগে। তো এই যে আমরা যাচ্ছিলাম, খুবই সুন্দর, মানে পাহাড় মেঘের সাথে মেঘ এসে পাহাড়কে ঢেকে দিচ্ছে, এমন সুন্দর। মানে এই সুন্দর বলে আসলে আমি বোঝাতে পারবো না এটা কতটা বিউটিফুল যাওয়ার সময় লাগছিল। এবং আকাশে মেঘ দিয়ে যে আমরা পৌঁছে এখানে আবার বৃষ্টি হচ্ছিল। তো অনেক অসম্ভব ভালো লাগছিল, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তারপরে আমরা বেশিক্ষণ লাগে নাই, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়েই যে মনোরম পরিবেশ। আমাদের আগে আরও অনেকগুলো ফ্যামিলি গিয়েছেন, তো ওনারা ওখানে পৌঁছে গিয়ে কাটাকাটি রান্না শুরু করে দিয়েছে। আসলে আমাদের প্ল্যানিং ছিল যে ওখানে গিয়ে আমরা ভাত, খাসির মাংস ভুনা এগুলো আমরা খাবো আর কি, তারপরে আরও চাটা করবো, চাটা খাবো এমন। তো আমরা গিয়ে দেখি সবাই কাটাকাটি শুরু করে দিল। তো আমরা যে যার মতো মানে কাজ ভাগ করা ছিল, সবাই সবার মতো কিনে নিয়ে গিয়েছে। আর আমাদের যেটা ছিল সেটা চাল কেনা, তারপরে ওয়ান টাইম প্লেট অ্যান্ড গ্লাস এগুলো, তো সেগুলো আমরা কিনে নিয়ে যাচ্ছি। তো সামারা অ্যাজ ইউজুয়াল বাসা থেকে এসে কিচ্ছু খায় নাই, কারণ সে তো এত এক্সাইটেড যাওয়া উপলক্ষে, ঘুম থেকে উঠে সে জাস্ট চলো যাবো এরকম। পরে আমি তার জন্য খাবার নিয়েছিলাম যে ওখানে বসে খাওয়াবো। এখানে মাংস রান্না করছেন ভাবি, আর এখানে মশলা রেডি করা হচ্ছে। এখানে চা এক দফা আমরা একটু চা খেয়েছি। তারপরে এখানে মশলা করছে, সেটা হলো রসুন পেঁয়াজ একটু ছাঁচে। এখানে আমি বসে খাওয়াচ্ছিলাম সামারাকে, আর এখানে ভাইটি সুন্দর করে করছে। আসলে এটা অনেক মজা, সবাই মিলে একসঙ্গে কাজ করা, একসঙ্গে একটা জায়গায় একটা পিকনিক, জাস্ট একটা পিকনিকের মতো। মানে আমার এই পিকনিক জাতীয় জিনিস এত ভালো লাগে। তো খাসির মধ্যে গোটা রসুন দেওয়ার জন্য আমি একটু রসুন ছিঁড়ে দিচ্ছিলাম। তারপরে আমরা সবাই যে যার মতো সবাই আর কি একটু হেল্প করছিল মশলা করা, প্রত্যেকেরই একটা ইনভলভমেন্ট ছিল। তারপরে এক পর্যায়ে সবাই পানিতে নামলো। পানিতে সবার আগে এই ভাই নেমে যে এখানে সামারা আঙ্কেলের সাথে খেলছে, সে খুব মজা করেছে, ভীষণ মজা করেছে, খুবই মজা করেছে। মানে ও এত খেলা, মানে খাওয়া দাওয়া দিয়ে শুধু ছুটি খেলাধুলা, আর একটা বাবু ছিল তার সাথে। এবং এখানে আমরা বসে থেকে ভাবছিলাম যে আমরা কী করবো, আমরা কি পানিতে নামবো নাকি নামবো না, এই আলোচনাটাই চলছিল আমাদের মধ্যে যে কী করবো আসলে। তো বসে থেকে আমরা একটু ছবি তুলছিলাম। এক পর্যায়ে মনে হলো যে না, নেমেই পড়ি, কারণ না পানিতে নামবো না এটা তো আমার কখনোই হবে না। এটা তো আমি সব সময় বলি যে সি বিচে যাবো আর পানিতে নামবো না, সেটা পসিবল না। তো তারপরে এক পর্যায়ে মনে হলো যে না চলো, কিন্তু এখানে এত ঠান্ডা ছিল পানি, তো যার কারণে আমি ভাবছিলাম আমি নামলে তো সামারাও যাবে। এত ঠান্ডা পানির মধ্যে নামাটা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবছিলাম, কিন্তু এক পর্যায়ে মনে হলো আরে বাবা থাক, এত চিন্তা করে লাভ নেই, যাই একটু পানির মধ্যে বসলে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমরা যখন পানিতে নেমেছি তার কিছুক্ষণ পরই রোদ বের হলো আর কি। এত রোদ বের হওয়ার পর আবার এত গরম লাগছিল, আর ঠান্ডা পানি, মানে অদ্ভুত সুন্দর। তো আমরা এখানে বসে কিছু ভাইকে বললাম ভাই কিছু ছবি তুলে দেন, তো ভাই কিছু ছবি তুলে দিল। তারপর আমরা এখানে দুপুরে খাবারের পালা, এই যে সালাদ, ভাত, খাসির মাংস, অসম্ভব মজা রান্না হয়েছে। ভাবি রান্না করেছেন, আমাদের এক ভাবি, এবং অসম্ভব মজা, মানে এত মজা করে যা গন্ধ বের হয়েছে। এটা ছিল খাসির মাংস, অনেক মজা করে আমরা সবাই খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে এই যে এটা ছিল খাসির মাংস, বড় রসুন দিয়ে, আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা দিয়ে বিকেলে পড়লো চায়ের পালা। মানে এই যে একটা সারাদিন পরে এটার যে একটা অনুভূতি, যে চা বানানো হচ্ছে এখানে বসে থেকে, মানে এত ভালো লাগছিল আমার, মানে আমি বলে বোঝাতে পারবো না।
তারপরে চাটা খাওয়ার পরে আবার আড্ডা টাড্ডা দেওয়ার পরে চলে আসতে হবে। তার আগে তরমুজ কেটে তরমুজ খাওয়ার পা, তারপর তরমুজ কেটে তরমুজ খেলাম। তারপরে আবার সবাই মিলে আমরা আবার ফেরত চলে এলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।